মজার প্রতিযোগিতায় সকলকে সামিল করে দিয়েছেন। আর আমি আর সোনালিদি সবার আগে কিন্তু বাতিলের খাতায় পৌঁছে গেছি। তো দেখা যাক বাকি যারা রয়েছেন সেরা বাঙালি আজকের দিনে কে হয়ে উঠতে পারেন। কারণ কোনো ইংরেজি শব্দ ইউজ করা যাবে না, বাংলা বলতে হবে, শুদ্ধ বাংলা। ভীষণ চেষ্টা করছিলাম, বোধহয় কোথাও ত্রুটি ছিল, সেই জন্য পারলাম না। যাক, আমরা পরবর্তী অনুষ্ঠানে ফিরব। এবারে সঙ্গীত ছোট্ট করে। প্রথমে ওই প্রতিযোগিতাটা সেটাই বড় কঠিন, ভেবেছি মুখটা খুলবই না, যদি ওই প্রাইজ বলে ফেলেছি নিয়ে যাওয়া যায় পুরস্কার, ওই যে মুখ খুলতেই চাইছিলাম না। তো যাই হোক, নববর্ষ মানে সত্যি নতুন স্বপ্ন, সেগুলোকে বাস্তবায়িত করার প্রচেষ্টা, এটাই নববর্ষ। পুরনো যা কিছু গ্লানি সেটা ফেলে আসাই ভালো, নতুন দিকে এগোবো, নতুন রেখায় এগোবো, এই অঙ্গীকারে চলবো। ধন্যবাদ। ছিল ছেলেবেলায়? তো অন্যরকমই ছিল, কারণ ছোটবেলায় এত কাজ সজ্জা এত এসব কিছুই ছিল না। আর এমনিতে আমরা নাচ ঘর কিছুই জানি না, সেসবও ছিল না, দেখেছি একটুখানি। স্কুলে যখন পড়তাম সেটা একটা আনন্দের ব্যাপার ছিল, স্কুলে অনুষ্ঠান হতো সেটুকুই দেখতাম, শুনতাম। নিজেরা সেইভাবে কোনো রকম যে আনন্দ ওই স্কুলে যেটুকু করতাম, বাড়িতে তো সেই ইয়েটা ছিল না। আর এখন এই পরিবেশে এসে এখন বৃদ্ধ বয়সে এসে আমাদের ভীষণই ভালো লাগছে। আমাদের স্যার এত সুন্দর করে সাজিয়েছেন, মারা কীভাবে আনন্দে থাকবে সেই চেষ্টাই উনি করে যান। আর কীভাবে আরও উন্নত করা যায়, আরও কীভাবে মারা ভালো থাকতে পারে, আরও কীভাবে মারা আনন্দ পায় সেই চেষ্টাই উনি করেন। আশা করি এটা আমাদের দ্বিতীয় বছর, আরও যদি আমরা বেঁচে থাকি স্যার আমাদের আরও নতুন নতুন কিছু দেখাবেন। আপনারা সবাই আসবেন, আমরা সবাই আনন্দ পাবো, মানে আপনাদের দেখলেও আমাদের ভালো লাগবে। আর এইভাবে যদি অনুষ্ঠান আরও বড় হয় তো আরোই ভালো। অনেক আগের বছরের থেকে আমাদের এটা মানে দ্বিতীয় বর্ষ, কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে এইভাবে যদি প্রতি বছর এইভাবে চলে আমাদের খুব আমার মনে ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। বসন্তে শ্রাবণ বর্ষণে কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা, তো ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলির পদচিহ্ন রেখে গেলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর
তোমাদের সবারই প্রণাম, দুয়ারে তোমার। অন্য সম্প্রদায়ের হিন্দুদের একটি অনুষ্ঠান, শিবের গাজন, সংসাজা, এইসব ব্যাপারগুলো তার সঙ্গে যুক্ত। তো বাড়ি বাড়ি শিব আসতো, সেটা একটা মহা আনন্দের ব্যাপার ছিল, কারণ আমি গ্রামে বড় হয়েছি, স্বাভাবিকভাবেই ওইটা আমার কাছে অনেক বড় পাওনা ছিল। যে গ্রামে আমি থাকতাম সেখানে ছোটোবেলায় যখন বর্ষাকালে বিদ্যালয়ে যেতাম, তো এক হাতে পায়ের জুতো আর এক হাতে স্কার্টটা ধরা, মানে স্কার্টই তো বলবো, স্কুলের পোশাক আর কি, যেটা জানি না তার বাংলা কি, তো যেতাম। তো এইভাবে ছিল আমার শৈশব, ভীষণ আনন্দের। আর পয়লা বৈশাখের দিন গ্রাম বাংলার মাটিতে যেমন হয়, বাড়িতে ঘর নিকোনো, উঠোন নিকোনো, এই ব্যাপারগুলো কিন্তু আমি শৈশবে পেয়েছি। আর তারপরে কত তাড়াতাড়ি স্নান করে নতুন পোশাক পরবো, সেই একটা আনন্দ, যে কারণে আমি প্রথমেই কিন্তু নতুন জামার কথা বলেছি। সেটা ভীষণ আনন্দের ছিল। বাবা বছরে যখন জামা কিনে দিতেন, ওই পয়লা বৈশাখ আর পুজো একটি নয়, দুটি করে দিতেন, সেটা বড় পাওনা ছিল। তো এই ছিল আমাদের পয়লা বৈশাখ। আর এখন অনেক কিছুই আছে দাদা, কিন্তু সেই আনন্দটা আমি অন্তত পাই না। আমার মনে হয় আমার মতো অনেকেই সেই আনন্দটা কিন্তু পায় না। এটাই সম্পর্কিত কোনো কবিতা বলি। আমি একটি কাজ আজও করেছি। আমাদের সকলের প্রিয় রবি ঠাকুর, আমি প্রতি বছর পয়লা বৈশাখে তার নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি খোলা গলায় আবৃত্তি করি। এটা আমার একটা বড় কি বলবো, আমি কি পাই আমি জানি না, কিন্তু প্রতি বছর এই কাজটা আমি করি, আজও করেছি। তো আমি সেই কবিতাটাই শোনাচ্ছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। তাদের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ। কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে শ্যালাইয়া ফুল গুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। গণেশ পুজো হয়েছে, লক্ষ্মী পুজো হয়েছে, কিন্তু তাদেরকে নিমন্ত্রিত করেছে যাদের কাছে পাওনা আছে, যাদের প্যাকেট ভর্তি 20টা ক্যালেন্ডার, 20টা প্যাকেট। ভাবতে হবে বারাসাত বাজারে তাদের অনেক পাওনা আছে। হ্যাঁ, ক্যালেন্ডার ওই বছরের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত না দিলে আজকে কিন্তু দিতে হবে কিছু দিয়ে। তো আজকে
এই অনুষ্ঠানকে দিন আগে হোলির উৎসব হয়েছিল, দোল উৎসব। সেই দোল উৎসবে আমি এখানে এসেছিলাম, খুব ভালো লেগেছিল গৌতম বাবুকে। আজকে গঙ্গা জলে গঙ্গা পুজো করছেন গৌতম বাবু। মানুষ, আমরা তো সংসারের জন্য সকলেই করি, অন্যের জন্য কি করে। তা আমি গৌতম বাবুকে এই পথে থাকার জন্যে ভগবানের কাছে অনুরোধ করব যাতে উনি সবসময় এই পথে থাকতে পারে। ওনার জন্য একটা জোরে হাততালি, ওনার জন্য একটা জোরে হাত। নমস্কার। ধীরে 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 বউ কথা কও ডাকে বোন রে, কেন দোলা লাগে মোর মনে রে, আহা দোলা কেন দোলা লাগে মোর মনে রে, ওই ধীরে 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 বউ কথা কও ডাকে বোন রে, কেন দোলা লাগে মোর মনে রে, ওহা দোলা কেন দোলা লাগে মোর মনে রে, ওই ধীরে ধীরে। সবার পানি যে খায় বাবু বসারো, জানতে চেয়েছেন আমার নতুন বছরের পরবর্তী পরিকল্পনা কি। আমি কবিতা চর্চা করি, আঞ্চলিক কবিতা চর্চা করি মূলত। আমি সকলের আশীর্বাদ নিয়ে সেটাকেই সামনের দিকে নিয়ে এগিয়ে চলতে চাই। সবাই আশীর্বাদ করবেন যেন সেটাতে সফলতা আসে এবং চর্চাটা যেন ঠিকঠাকভাবে করে যেতে পারি। আর এবার আসি কবিতায়, সরাসরি কবিতায় চলে আসি। আবার একটি আঞ্চলিক কবিতা, আর কবি শাশ্বতী হোসেন, ফুসুর ঢং, ডাইলেক্ট ঝাড়গ্রাম। শুরু করছি। আমের নেতা বাবু সাথে পাচে থাকেন না, হুজুর ডেকে সালাম কালো পথে করে কামাই, আমরা কেনে মাথা ঘামাই, নিজেই তিনি ঢাকেন না, ও নিজেই ঢাকেন না। ফুসুর ঢং মরণ কালে হরির নাম, সাদা পুটানি কারার চাপ, লক লকাইয়া মারছে দাম, বিচাকরাম মাজা ভাই দেখি টাকাবি জম্মুরিয়া লালুর দম। সকালে হায়রা গাইয়ে মরণ দমে দোকানছে, আর কিনারে উড়াই দিতে উখরা নিয়ে
সকালের ক্লান্তির ঘুম উনুনের ধোঁয়ায় ভোর না হতেই ভেঙে গেল প্রতিদিনের মতো। কুবের বারান্দার ওপারে টিনের চালে দেশি পায়রা ও দাঁড় কাকের মিশ্র ডাক অতিষ্ঠ করল আজ। হারমোনিয়াম হাতে ঝুলিয়ে পেছনের গলি দিয়ে আবুল কালাম তাঁতের মাজন বেচতে যেতে হলো। সবই আছে, ভাড়াটের ঝগড়া, কাঁচা ড্রেনে দোতলায় জলের অভাব, সকালের কাগজে দুনিয়ার সমস্যা, বাসন মাজার কষ্ট, সবই আগের মতো। রেল লাইনের ওপারে দিক চক্রবাল, সূর্যের তেজ, চাঁদের কিরণ, পয়লা বৈশাখ, দাঁত মাজা, বাজার করা, অফিস, গান, দুবেলার খাবার, ভাবনা, পড়াশোনা, হাসি, অনুভূতি, পরচয়। মানুষ যেতে পারে না, ও মানুষের জন্যে। মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরো ইতিহাস ফিরে গেলে লজ্জা তুমি পাবে না। মানুষের জন্যে, জীবনের জন্যে সহানুভূতি মানুষ দিতে পারে না। মানুষের জন্যে হবে মানুষ, দানব কখনো হবে না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাটা তুমি পাবে না। মানুষের জন্যে, জীবনের জন্যে মানুষ কাকে দেবো সেরা বাঙালি। নমস্কার। সত্যি গৌতম দা যেমন বলেছিলেন, দিদি কিন্তু অসাধারণ তবলা বাজালেন, অসাধারণ সঙ্গত করেছেন। তো দিদির জন্য আরেকবার জোরে হাততালি। এইবার ভাবছি সবার আগে গৌতম দার কাছে যাই, কারণ উনি এতক্ষণ ধরে দিদির কাছে জানতে চাইছিলেন বিয়ের আগের বছরগুলোতে উনি কি করতেন না করতেন। তো একই রকমভাবে দিদির হয়ে আমরা সকলে জানতে চাই বিয়ের আগের পয়লা বৈশাখগুলো দিদির কাছেও তো অজানা। তো দাদা সেটা যদি আমাদেরকে একটু জানান। বিয়ের আগের পয়লা বৈশাখ, আমি ও যখন বিয়ে করেছিল তখন আমার আমাদের যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স 26। তো স্বাভাবিকভাবেই যুবক হিসাবে যা যা করা দরকার সবই করেছি। যেমন অন্য স্কুলের মেয়েদের সামনে গিয়ে দেখতাম কে দেখতে ভালো, দেখেছি। সরস্বতী পুজোয় কার্ড দিয়ে নিমন্ত্রণ করতে যেতাম এবং আশা করে বসে থাকতাম যে বছর আমরা পুজোর দায়িত্ব পেলাম যে যে স্কুলে মেয়েদের নেমন্তন্ন করতে গেছিলাম দিদিমণিদের, তাদের যে মেয়েগুলোকে ভালো লেগেছে তারা কেউ এসছে কিনা। খুব সাধারণ জিনিস, আমরা সবাই এগুলো করি, কেউ স্বীকার করে কেউ করে না, কিন্তু মনে মনে সবাই খুশি হয়, সবাই জানে যে আমিও এটা করেছি। আর বিয়ের পরে তো সংসার, কিন্তু আমি একটু সামাজিক জগতের মধ্যে ছিলাম, যার ফলে আমার হয়তো পরিবারের সময় খুব একটা আমার দেওয়া হয়নি। তখন মঙ্গলম ছিল না, অন্য আমার একটা জগৎ ছিল। অনেক দোকানে আমাকে যেতে হতো, খেতাম না। আমি এমনি সাধারণভাবে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে খাই না, কোনো দিন হালখাতা করতে গিয়েও কোথাও খাইনি। তবে সকালে মাকে প্রণাম করার একটা আমার চিরজীবনের একটা অভ্যাস ছিল, যেটা আজও আছে। আমার মা চলে গেছে, কিন্তু আমি আজও বাড়ি থেকে বেরোনোর সময় তাকে প্রণাম করি। আজও সকালে মাকে ফুল দিয়ে এসেছি। আমি মাকে কোনোদিন মালা দিই না, তাকে ফুল দিই, রঙিন ফুল দিই, আজও দিয়ে এসেছি। আর আমার জীবনে বিগত 2-3 বছর
এমন কিছু বাঙালি অনুষ্ঠান আছে যেগুলো আমার জীবনে সবথেকে বেশি, মানে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবো। এই দেব আবাসে দুর্গোৎসব, যেটা আমার সহধর্মিনীর পরিকল্পনা, কিন্তু প্রথমে আমি বিরোধিতা করেছিলাম যে পারবো কিনা। সবার আশীর্বাদে বারাসাত মধ্যমগ্রামের মানুষের সহযোগিতায় হয়েছে আমার জীবনের শ্রেষ্ঠ দুর্গাপুজো দেখা। দুর্গাপুজো মানে, আমি উত্তর কলকাতার মানুষ, আমার কাছে এমন কিছু, আমাদের উত্তর কলকাতা এমন একটা জায়গা যেখানে সমস্ত মুনি ঋষিদের জন্মস্থান। আমার বাড়ি থেকে 20টা বাড়ি 25টা বাড়ি দূরে স্বামীজির বাড়ি, উত্তর দিকে গেলে, পশ্চিম দিকে গেলে কবিগুরুর বাড়ি, সামনে রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগরের বাড়ি, আমার বাড়ির সামনে দিয়ে ঠাকুর পরমহংসের হেঁটে যাওয়া, গঙ্গা স্নানে যাওয়া, পবিত্র জায়গার পবিত্র ধুলো আমার জন্মস্থানে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে দুর্গাপুজো মানে আড্ডা ছিল। উত্তর কলকাতা, আপনারা সবাই জানেন যে সমস্ত বাঙালির কাছে উত্তর কলকাতা মানেই হচ্ছে রকে বসে আড্ডা। তো আমরা সেই আড্ডাই মেরেছি। কিন্তু দেবাবাসের দুর্গাপুজো, এর থেকে বড় প্রাপ্তি আমি আর আমার জীবনে কোনোদিন দুর্গোৎসবে পাইনি, আশা করি পাবো না। দোল খেলেছি প্রচুর, আবার দোল খেলবো না বলে দীঘা, পুরী, দার্জিলিং পালিয়ে গেছি। কিন্তু পরপর দুবার দেবাবাসের বসন্ত উৎসবে আমার জীবনের শ্রেষ্ঠ বসন্ত উৎসব আমি পেয়েছি। আর এবছর আমি ধন্যবাদ দেবো বারাসাত শিল্পীবৃন্দকে, যাদের জন্য, তার সঙ্গে চুমকিকেও বলবো। চুমকি তো আমাদের সদস্য, খুব সুন্দর দুটো কবিতা আমাদের শোনালো। শ্রেষ্ঠ পয়লা বৈশাখ পেলাম, এই প্রাপ্তি আমি রোজ হয়তো উত্তর কলকাতা থেকে উত্তর বারাসাতে আসতে হয় এই বাড়িতে আসার জন্য। এই বাড়িতে মহাপ্রভু আছেন। এই বাড়িটার একটা অদ্ভুত, এটা ভুতুরে বাড়ি ছিল, সর্বাণী তবলাবাজার ছিল, জানে। এই বাড়িটায় কিচ্ছু ছিল না। আমি যদি কোনোদিন প্রথম দিনের ছবি আপনাদের কাউকে দেখাতে পারি, দেখবেন কিছু ছিল না। সেই জায়গা থেকে একটা রাজপ্রাসাদ, এবং আমরা সবসময় এটা বলি যে এটা মায়েদের বাড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার জীবনের অনেক শ্রেষ্ঠ জিনিস আমি বারাসাতের বুকে এসে পেলাম, যা আমি কোনোদিন কলকাতায় পাই। তাই আমার কাছে এই নববর্ষটাও আমার জীবনের মনে রাখা, আগেরগুলো ভুলে গেছি আজকের পরে, তাই নতুন আর কিছু নেই। এবারে সমাধিকে ডেকে নেব মঞ্চে। আমাদেরকে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন সোমা দাস। সমাধি বলবেন, কিচ্ছু বলবেন, কিছু তো ডাকবো না, ডেকে হবে না। ওর সঙ্গে যোগাযোগ ছিল, ও হঠাৎ করে কুকুরের দোকান করছিল। কুকুরের খাবার কোথায় পাওয়া যায় তোয়ালের সামনে। খুব ভালো লাগলো, পরিবেশটাও খুব ভালো, আমি পুরো ঘুরে দেখলাম। এখানে যে আসে তাকে জগন্নাথ ডেকে নিয়ে আসে, যে চলে যায় তাকে জগন্নাথ তাড়িয়ে দেয়। মানে আমরা কেউ নেই। আমি দেখলাম, পুরো ঘুরে দেখলাম, নিজের ইচ্ছাতেই দেখলাম। খুব ভালো লাগলো, খুব ভালো, মানে অন্য রকম আবেগ নিয়ে আসে। হ্যাঁ, ওই জন্য নিয়ে আসলাম যে একবার আসলে ভালো লেগে যাবে। অবশ্যই আসবেন, আমি নিজের দিদির মতো করে বললাম, অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য। আজকে চলে যাচ্ছে, আসলে মেয়ে কালকে শান্তিনিকেতন থাকে, চলে যাবে সকালে।
সকলকে নববর্ষের শুভেচ্ছা। মায়ের আমার প্রণাম। কুসুম আছে, তারপরে বকুল ফুল আছে, বকুল ফুল যে সিরিয়াল কুসুম। হ্যাঁ, আর কত নাম চুমকি, কি করে নামটা ভুলে যাচ্ছি। কি সিরিয়াল করে, সিরিয়াল। তুমি সিরিয়াল করে? এই কি বলছো? সত্যি বলছো? বলছো তুমি সিরিয়াল করো? বলো কেন তুমি আমার সঙ্গে গাড়িতে যাবে? কোথায় যাবে? কেন একা রয়েছে, বৌদিরা নেই। ও আমি তো ভেবেছিলাম তোমার নামিয়ে দিয়ে চলে যাবো। দীপকের সঙ্গে চলে যাও। দীপকের সঙ্গে বাইকে চলে যাও। হ্যাঁ, এখনই যাবে? হ্যাঁ। দাঁড়াও, দীপককে বলি একটু প্রবালকে নামিয়ে দিতে। চলো তো, চলো, ও চলে যাবে। চলো 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 চলো। আরে শোন, দেখি দিদি একটুখানি, 1 মিনিট। এই দীপক, দীপক 5 মিনিট দাঁড়াও, প্রবালকে নিয়ে চলে যা। ওর হেলমেট লাগবে না, ওকে পুলিশ ধরবে না। ধরবে না, তুই শিওর চলে যা। ও বন্ধু চৌমাদান হয়ে যাবে, ওকে পুলিশ ধরবে না। প্রবাল বলছে যাবো, তুমি তোমার গান শুনবো বলে বসে আছি। আমি কলকাতা যাচ্ছি না এখন। তুমি তাড়াতাড়ি করলেই আমি চলে যাব। আমি সিরিয়াসলি বলছি, আমি ওকে সোনালিকে গিয়ে বললাম আমি তোমার হলেই চলে যাব, আমি আর পারছি না। মানে আপনি চান না আমি বাড়ি যাই? এই জন্য বাঙালির উন্নতি নেই। মানে জগন্নাথ আপনার আমার অনুষ্ঠান হলো 12ই বৈশাখ থেকে, মানে 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত অনুষ্ঠান। প্রত্যেকদিন সন্ধ্যার সময় ভাগবত পাঠ, আর 30শে এপ্রিল হলো সকাল থেকে ভোগ। 500-600 লোক হয়। কবে যাবো? 30শে এপ্রিল আসলে সবচেয়ে ভালো। 30শে এপ্রিল যত সম্ভব বুধবার পড়েছে। আমার বুধ নামে এলেই ছিল। এই শোন শোন, এই শোন, এই শোন, এক মিনিট শোন। তুই মনে করবি 30শে এপ্রিল গোপালদার ওখানে যাবো, এই যে ওখানে আসবো। আর মহাপ্রভু যদি ও বাড়িতে যেতে চায় তো যাবে। সেটা তো ইয়ের সময়, আপনি আসুন আগে। ও যেতে চাইলে ও এটা আমায় বলছে কোথায় হবে। আমি দেখ, ও যদি ওকে আমরা রথের বাইরে বের করবো, ওর যেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ার ইচ্ছা হবে ও দাঁড়িয়ে পড়বে। আপনি কি করবো? ও এসছে, ও সেনা। তুমি যাবে কিভাবে? হয়ে গেছে। ওলা টোটো আছে? হ্যাঁ, প্রবাল ওর সঙ্গে চলে যাচ্ছে। যেতে চাই, তুমি ওটার সঙ্গে যাবে? আমি এটা একটুখানি ভিডিও কর, খালি খালি এইটা টিপবি, খানিকক্ষণ হয়ে গেলে আবার এটা কি বন্ধ করবি, পজটা। ছোটবেলা বলতে গেলে আমি মামা ছোটবেলা আমাকে মামা খুবই ভালোবাসতেন, যা চাইতেন তাই যখন যাও বল বল বাইরে তখন দেখতাম। নমস্কার সবাইকে। তখন কি আমার অভাব ছিল না, পরিবারে সব ভাই বোনের মধ্যে আমি বড়, সব কিছু মানিয়ে নিয়েছে, সবাই আছে, এটাই একটুখানি যিনি জামশেদপুর থেকে এই দেব আবাসে
এসেছেন, আমরা তার কাছ থেকে জেনে নেব তার শৈশবের পয়লা বৈশাখ সম্পর্কে। আমরা কি বোন দিদিরা রানী, আমরা খুব আদরের বাবা মাকে সেবা করি। পয়লা বৈশাখ ভালোই লাগছে। বাবা মার সঙ্গে থাকা, তারপরে আস্তে আস্তে বড় হলাম, এভাবেই কেটে গেছে। মা মা শ্যামা নামে লাগলো আগুন আমার দেহের ধূপ কাঠিতে, শ্যামা নামে লাগলো আগুন আমার দেহের ধূপ কাঠিতে, যত জানি সুবাস তত, যত জানি সুবাস তত ধূপ কাঠিতে। আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, শিবলোকে দেবে। আজকে প্রথম 1432 এই গানের মধ্যে সেই জায়গায় মিল আছে। কুল ভাঙে সকাল বেলায় কুল ভাঙে
জোছনা করেছে আরে আসে না জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় লুটিয়ে জোছনা করেছে আরে জোছনা করেছে আরে জোছনা করেছে আরে আসে না আমার বাড়ি আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় রূপালি আবার বসা কোমরে গামছা ধুতি অথবা প্যান্ট পরা পাড়াতুতো দাদা ভাইদের হাতে ঝুড়ি বালতি গামলা ধরে ধরে আসছে ফুলকো গরম লুচি ছোলার ডাল কুমড়োর ছক্কা আর দুটো নিন দাদা। এই গণেশ, এখানে ডালটা একটু ঘুরিয়ে দেবে। শীতে ফুলকপির তরকারি, গরমে আলু পটল মাছ মাংস। ওরে 2 পিস মাছ দিয়ে জানা চক্কতিদার পাতে। এই বৌদি প্রভাব যে একেবারে খালি। শ্যামল, আরে মাংসটা এদিকে আনবে বাবা। টিউবলাইটের রজনীগন্ধা আলো, সেন্টের গন্ধ, আর সিল্কের শাড়ি, আর আটদির পাঞ্জাবির কড়া কাপ্পা মাজা। কি খবর বর্দা? কদিন পরে দেখা হলো। আরে ভায়া, বয়স তো হলো, শরীরটা তো তেমন ঝুতে নয়, বুঝলে। ইতিমধ্যে দোরগোড়ায় হইচই, বর এসেছে, মেয়েদের হুল্লোড়, সমবেত উলু শাক।